গুড মর্নিং বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো অনেক দিন ধরে আমাকে কয়েকজন বলছিলে যে স্যার ক্লার্কশিপের আলাদা করে ক্লাস আনুন। অনেস্টলি ক্লার্কশিপের আলাদা করে ক্লাস আনলে সামনে যে এসএসসির এক্সাম গুলো আছে সেইগুলো আবার হ্যাম্পার হয়ে যাবে, কারণ যেহেতু এসএসসিটা আমি দেখি। তো এই জন্য আমি এমন কিছু প্ল্যান ঠিক করেছি যেটা যারা পিএসসি দেবে তাদেরও কাজে লাগবে, যারা এসএসসি দেবে তাদেরও কাজে লাগবে। তার একটা জিনিস তোমরা গত সপ্তাহে দেখেছো, লাস্ট উইকে আমি ইম্পর্টেন্ট কিছু জিনিসের একদম বেসিক থেকে কয়েকটা প্রশ্ন করিয়েছি এবং কিছু ট্রিক শিখিয়েছি, তাই না ভাই? তোমরা সবাই সেটাতে খুব ভালোবাসা আমাকে দিয়েছো। আর আমি এই সেম জিনিসটা আবার নেক্সট উইকে নিয়ে চলে আসবো। তোমরা সব থেকে বেশি যেটা আমার জন্য রিকোয়েস্ট করেছিলে অ্যালিগেশন মিক্সচারের অঙ্ক, সেইটা আমি নিয়ে আসবো নেক্সট উইকে। বাট আজকে আমি কি আলোচনা করব? সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ আছে। তো এই পিএসসি ক্লার্কশিপের আমি আজকে তিনটে জিনিস আলোচনা করব। যে দরকারি পাটিগণিতের বিষয় কোনগুলো আছে, বিশেষ কিছু টাইপ কি কি আছে, আর বিগত বছরের কিছু প্রশ্ন। দেখো, জেনারেলি আমরা যে সমস্ত পিওয়াইকিউ দেখলাম বা নতুন যেসব জিনিসপত্র দেখলাম, তার উপর বেস করে পাটিগণিতকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। আমি আজকে শুধুমাত্র পাটিগণিত নিয়ে আলোচনা করছি, কালকে আমি অ্যাডভান্স নিয়ে আলোচনা করে দেবো। পাটিগণিতের আমাদের যে দরকারি চ্যাপ্টার গুলো আছে, প্রথম যদি আমি কিছু দিই সেটা হবে হচ্ছে লাভ ক্ষতি। দু 2009 এবং তার আগের যে পরীক্ষাগুলো হয়েছিল বা রিসেন্ট যে প্যাটার্ন, যে ট্রেন্ড আমাদের পিএসসি তে চলছে, তার উপর বেস করে লাভ এবং ক্ষতি চ্যাপ্টারটাকে আমি সবার ফার্স্টে এই জন্য রাখছি কারণ প্রত্যেকটা কোশ্চেনে লাভ ক্ষতির থেকে বেশ ভালো রকম অঙ্ক ছিল। নট অনলি দ্যাট, এখন কিন্তু নর্মাল ট্রেন্ডের থেকে একটু অন্য টাইপের অঙ্ক লাভ ক্ষতি থেকে দিচ্ছে। এককালে শুধু ডাইরেক্ট লাভ ক্ষতি জিজ্ঞেস করতো, এখন মার্ক প্রাইস, ডিসকাউন্ট, এই সমস্ত কিছু একসাথে দিয়েও কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্সার দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। তাহলে লাভ ক্ষতিটাকে আমাদের ভালো করে দেখতে হবে। হলো নাম্বার 2, শতকরা। স্যার লাভ ক্ষতি করলেই তো শতকরা হয়ে যাবে বা শতকরা করলেই তো লাভ ক্ষতি হয়ে যাবে। একদম ঠিক। তো শতকরার মধ্যে মেনলি তোমরা দেখবে সমাহার বৃদ্ধি বা সাকসেসিভ যে টাইপটা আছে, এই সাকসেসিভের টাইপটা তোমরা একটু ভালো করে দেখবে। হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। সময় ও কাজ। টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং একটা দুটো করে করে কিন্তু ভালো রকম প্রশ্ন আসে। এবং এই টাইম অ্যান্ড ওয়ার্কের সব থেকে বেশি কোনটা দেখবে? ইন্ডিভিজুয়াল পার্সন প্রবলেম। মানে কোনগুলো? এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 12 দিনে করে, তাহলে একসাথে কত দিনে করবে? বা নর্মাল ট্রেন্ড অনুযায়ী একটা জিনিস আমি খুব দেখেছি, সেটা হচ্ছে বা পিওয়াইকিউতেও, এ 1/3 কাজ 10 দিনে করে, বি 1/5 কাজ 15 দিনে করে। অর্থাৎ ডাইরেক্ট গোটা কাজ না দিয়ে একটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দিচ্ছে, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দিচ্ছে। তো টাইম অ্যান্ড ওয়ার্ক। তারপরে আমাদের কি আসছে? সময় দূরত্ব। সময় দূরত্বের বিশেষ করে ট্রেন প্রবলেম যেটা আছে, ট্রেন, এই জিনিসটা আমাদের একটু ভালো করে দেখতে হবে, ট্রেন প্রবলেম যেটা আছে। কারণ সময় দূরত্ব মানে ওই রিলেটিভ স্পিড, অর্থাৎ আপেক্ষিক বেগ, গড় গতি বেগ, হেনা তেনার সাথে সাথে আরো দুটো চ্যাপ্টার আসে। একটা হচ্ছে ট্রেন প্রবলেম আর একটা হচ্ছে বোট প্রবলেম, মানে বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা স্রোত যেটাকে বলে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই ট্রেন প্রবলেম থেকে কোশ্চেন কিন্তু বেশি আসে সময় দূরত্ব থেকে। বোট থেকে দেয় না আমি বলবো না, বাট আমি বেশি পেয়েছি হচ্ছে ট্রেন প্রবলেম থেকে। তো এই ট্রেন প্রবলেম কিন্তু আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। গেল নাম্বার 5,
সুদ কষা। এই যে সুদ কষাটা বললাম, সুদ কষার মধ্যে মেনলি তোমাদের আসছে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, এবং কম্পাউন্ডের জাস্ট একটা টাইপ, আমি কি টাইপ সেটা আমরা দেখবো এখনই। কম্পাউন্ড ইন্টারেস্টের জাস্ট একটা টাইপ, এটা আসছে আমাদের সুদ কষা। আর এই রিসেন্ট টাইমে 2019-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটাতে আমি দেখলাম সুদ কষার একটা বিশাল বড় ভূমিকা ছিল। তার আগের 2-3টে বছর আমি দেখেছিলাম সেইখানে অ্যাজ সাচ খুব বেশি মানে তোমার ট্রিকি অঙ্ক ছিল না, ম্যাক্সিমাম ফর্মুলা বেসড অঙ্ক ছিল, এত টাকা হারের এত টাকার চক্রবৃদ্ধি সুদ কত। বাট গত বছর আমি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা দুটো খুব সুন্দর অঙ্ক দেখেছিলাম, যেটাকে আমরা মাল্টিপল প্রবলেম বলি বা মাল্টিপ্লাই প্রবলেম বলি। হলো, এবং একটা জিনিস আমি এখানে লিখে দিতে বাধ্য হচ্ছি, এটা মেনলি আমি দেখেছি হচ্ছে গত বছরে, বাকি বছরগুলোয় এটা ডাইরেক্ট এইভাবে ছিল না, আরেকটু সোজার উপর বেস করেছিল। বাট গত বছরে কিন্তু বেশ ভালো রকম সুন্দর সুন্দর অঙ্ক আমাদের এখানে দিয়েছিল। তার মধ্যে হচ্ছে বিভাজ্যতা, আর রিমাইন্ডার থিওরেম। এই রিমাইন্ডার থিওরেমটা মেনলি ছিল হচ্ছে লসাগু গসাগু বেসড। এইটা আমরা এই রিসেন্ট টাইমে অর্থাৎ গত বছরে কিন্তু দেখতে পেয়েছি। বুঝা গেল? তাহলে এই যে চ্যাপ্টার গুলো আমরা দেখলাম এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি বলছি না বাকিগুলো ইম্পর্টেন্ট নয়, বাট এইখান থেকে আমি সব থেকে বেশি কোশ্চেন দেখতে পেয়েছি। হলো, আমরা এই জায়গাটা পুরোটা বুঝলাম। এইবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আমরা কোন টাইপ গুলো দেখব। দেখ, কিছু কিছু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক আমি এখানে নিয়েও এসেছি, বাট মেনলি কোন টাইপ গুলো আমরা দেখবো দেখো, একটা হচ্ছে লাভ ক্ষতির, 10 টাকায় কিনে 11 টাকায় বেচা, আর কিছু জিনিস 11 টাকায় কিনে 10 টাকায় বেচা, এইরকম টাইপের যেটা থাকে না, সেইটা একটা গেল। নাম্বার 2 সাকসেসিভ দিয়ে গেল। নাম্বার 3 মাল্টিপল প্রবলেম, মানে ধরো কত বছরে কিছু টাকা সুদে আসলে 5 গুণ হবে, 5 গুণ হবে। এই যে জিনিসগুলো আমাদের আছে, এইটা সরল সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোতেই এই টাইপের জিনিসগুলো। তারপরে ধরো তোমাকে বলেছে যে একটা ট্রেন পোল ক্রস করছে, তারপরে ধরো প্ল্যাটফর্ম ক্রস করছে, তাহলে তার স্পিড কত বা লেন্থ কত, এইরকম টাইপের যে জিনিসগুলো আছে। বা ধরো কিছু সংখ্যা দিয়ে তোমাকে বলে দিয়েছে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ধরো 3 ভাগশেষ আসবে। এই যে টাইপ গুলো আমি লিখে দিচ্ছি, এই টাইপ গুলো হচ্ছে প্রত্যেক বছর রিপিট করা টাইপ। আমি কিন্তু বলছি না এইগুলো করলেই হয়ে যাবে, বাকিগুলো আমাদের পড়তে হবে, বাট এই টাইপ গুলো আমাদের নাম্বার এনে দেবে। এই টাইপ গুলো প্রত্যেক বছর রিপিট করছে, প্রত্যেক বছর এই টাইপের অঙ্ক ঘুরিয়ে ফিরে আসছে। আরেকটা টাইপ যেটা আমাদের দিচ্ছে সময় এবং কাজ থেকে, যে ধরো 1/3 অংশ 5 দিনে করে, 1/7 অংশ 6 দিনে করে, তাহলে একসাথে কত দিনে করবে। এই যে টাইপগুলো,
এই টাইপগুলো আমাদের প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে। 2019-এ তো দুটো শিফটেই দিয়েছিল, তার আগের বছরেও দুটো শিফটেই দিয়েছিল এরকম বিশেষ কিছু টাইপ। এবং এখান থেকেও যদি আমি একটুখানি বলি যে স্যার ম্যাক্সিমাম কোনগুলো রিপিট করেছে, এইটা রিপিট করেছে, এইটা রিপিট করেছে ম্যাক্সিমাম, আর এইটা রিপিট করেছে ম্যাক্সিমাম, আর এটাও রিপিট করেছে। এই টাইপের জিনিসগুলো আমাদের অনেকবার রিপিট করেছে। বোঝা গেল? ক্লিয়ার? চল, এইটা আমরা তো দেখলাম। এইবার আমরা লাস্ট ইয়ারের কিছু প্রশ্ন দেখে নেব। লাস্ট ইয়ারের কিছু প্রশ্ন দেখে আমরা দেখব যে ভাই তাহলে আমরা কি কি করব, বা সেই প্রশ্নগুলো কিভাবে করব না করব সেই ব্যাপারগুলো। দেখো, আমি এখানে কিছু প্রশ্ন এনেছি ঠিকই, বাট তোমরা চিন্তা করো না, তোমরা আমাকে বলো যে তোমাদের আর কি চ্যাপ্টারের ক্লাস চাই। তোমরা আমাকে না কমেন্ট সেকশনে চ্যাপ্টারটা বলে দিও। আমি এবার না ছোট ছোট সিরিজ আনবো, 2-3 দিনের সিরিজ, 2-3 দিনে একটা চ্যাপ্টার আমরা শেষ করব, 2-3 দিনে একটা চ্যাপ্টার করে করে আমরা শেষ করব, এরকম ভাবে আমি ছোট ছোট সিরিজ আনবো। লং সিরিজ আনলে তোমরাও বিরক্ত হয়ে যাও, আমারও স্টুডেন্ট না এলে বোর লাগে। তো আমরা না চ্যাপ্টার ওয়াইজ সিরিজ আনবো। তো আমি সব থেকে বেশি পেয়েছিলাম মিক্সচার অ্যালিগেশন, সোমবার থেকে আমরা সেটা স্টার্ট করব। তোমরা আমাকে বলো যে নেক্সট তারপরে আমার কোন চ্যাপ্টারটা ধরলে তোমাদের উপকার হয়, যেটা আমি সব থেকে বেশি পাবো সেটাই আমি করব। দেখো, কোশ্চেন নাম্বার 64-তে আমাদের 2019-এর শিফট 1-এ কোশ্চেনটা কি ছিল? এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ করে 10 দিনে, এ আর বি একসাথে কত দিনে করবে? তাহলে 1/3 অংশ যদি 5 দিনে করে, 1 অংশ করবে 15 দিনে। বি 2/5 অংশ যদি 10 দিনে করে, 1 অংশ করবে 10 × 5/2, 25 দিনে। তাহলে এ কাজটা করে 15 দিনে, বি কাজটা করে 25 দিনে। লসাগু কত? 75। 5 15 75, 3 25 75, তাহলে একসাথে করবে 75/8 দিনে। 8 9 72, 9 পূর্ণ 3-এর 8 দিন। অপশন বি ঠিক। একইভাবে যদি আমরা পরেরটা দেখি, একটা ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকা দিয়ে 10টি আপেল বিক্রি করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো? তাহলে 11টা আপেল সে কিনেছে কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। 10টা আপেল সে বেচেছে কত টাকা দিয়ে? 11 টাকা দিয়ে। আমাকে এখানে কি করতে হয়? অনেকে তোমরা বলো যে স্যার ক্রস মাল্টিপ্লিকেশন ইজ এ গুড প্রসেস, বাট সেক্ষেত্রে অনেক কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেটা আমি নর্মাল ক্লাসে করিয়েছি, আশা করি সেগুলো তোমরা ভুলে যাওনি। তো সেই জন্যই আমি বলি যে সবসময় আমাদের কি করতে হবে, আমাদের এই জিনিসটাকে ফিক্সড করতে হবে, যতগুলো জিনিস আমরা কিনেছি তাকে ফিক্সড করতে হবে। তাহলে একে 10 দিয়ে গুণ, একে 11 দিয়ে গুণ, তার মানে 110 খানা আমি কিনেছি 100 টাকায়, আর 110 খানা আমি বেচেছি 121 টাকায়। তাহলে আমার লাভ হচ্ছে কত? 21 টাকা। কততে? 100 টাকায়। তাহলে লাভের হার কত? 21%। বা ক্রস মাল্টিপ্লিকেশন। তো এই জিনিসগুলো দেখো বারবার রিপিট করেছে। আমি এখানে সেই সমস্ত কোশ্চেনই নিয়ে এসেছি যেগুলো বারবার রিপিট করেছে। যেমন দেখো, সেম অঙ্কটা আবার দিয়েছে, 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো। অর্থাৎ শিফট 1-এ আমাদের এই ডেটা দিয়ে অঙ্ক দিয়েছিল, শিফট 2-তে আমাদের এই ডেটা দিয়ে অঙ্ক দিয়েছে। পিএসসিতে জেনারেলি এখনো পর্যন্ত লাস্ট যে কটা এক্সাম হয়েছে প্রত্যেকটাতে কোশ্চেনের প্যাটার্ন সেম ছিল, ডেটা বদলে দিচ্ছিল। ফুড এসআইতেও আমরা সেম জিনিসটা দেখতে পেয়েছি। আর যদিও আমরা ফুড এসআই নিয়ে কোনো আলোচনা করতে চাই না, খুবই লজ্জাজনক একটা ব্যাপার ঘটেছে, স্টিল আমরা দেখতে পেয়েছি ডেটাটা খালি চেঞ্জ ছিল, বাকি প্যাটার্ন কিন্তু আমাদের সেম ছিল। এখানেও দেখো সেম বলে দিয়েছে, 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো। তাহলে সেম জিনিস, 15টা আপেল কিনেছে 12 টাকায়, 12টা আপেল বেচেছে হচ্ছে 15 টাকায়। তাহলে এই দুটোকে আমাদের ফিক্সড করতে হবে। 12 আর 15 লসাগু কত? 60। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব। 60টা জিনিস কিনেছে 48 টাকায়, 60টা জিনিস বেচেছে হচ্ছে 75 টাকায়। তাহলে এইখান থেকে আমরা লাভ ক্ষতি বার করে ফেলতে পারবো। এবার
বুঝাতে পারলাম? এই টাইপের জিনিসগুলো আমাদের অনেক কিছু দিয়েছে। দেখো এই টাইপের জিনিসগুলো, এই একটা অঙ্ক দেখলাম বা আগের অঙ্কটা দেখলাম, এই টাইপের জিনিসগুলো আমাদের প্রত্যেক বারবার রিপিট করেছে। আর একটা জিনিস যেটা বেশ অনেকবার রিপিট করেছে সেটা হচ্ছে এই টাইপটা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 18, 24 দ্বারা ভাগ করলে সবসময় 5 ভাগশেষ থাকবে। এই জিনিসটাও আমাদের প্রায় ম্যাক্সিমাম টাইম রিপিট করেছে। আমি এখানে সেইগুলো নিয়ে এসেছি যেগুলো ম্যাক্সিমাম টাইম যে প্যাটার্নটা রিপিট করেছে। তাহলে দেখো নর্মালি এটা কি করে করে, 12, 15, 18, 24 লসাগু নেয়, তার সাথে যেটা ভাগশেষ আসে যোগ করে দেয়। এটা হচ্ছে নর্মাল করার নিয়ম, যে লসাগু নিয়ে তার সাথে যেটা আসছে যোগ করে দেওয়া। বাট তোমাদের এইখানে যদি বড় বড় সংখ্যা দিয়ে দেয় তখন তোমরা কি করবে? কিচ্ছু না, পাতি এখানে অপশন টেস্ট করবে, আর কিচ্ছু না। পাতি এখানে হ্যাশট্যাগ অপশন টেস্ট করবে। যেমন দেখো 360 12 দ্বারা বিভাজ্য, তাহলে এইটা তো ভাগশেষ আমার দিচ্ছে না, ঠিক? সিমিলারলি আমি যদি দেখি 365, দেখো 365 আমার যদি 12 দিয়ে ভাগ করি আমার 5 ভাগশেষ আসছে। 365 কে যদি আমি 18 দিয়ে ভাগ করি, 18 দুগুণে 360, 5 ভাগশেষ আসছে। 365 কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, 15 দুগুণে 30, 4 15 60, 5 ভাগশেষ আসছে। আবার 365 কে যদি আমি 24 দিয়ে ভাগ করি, 24 একে 24, 125, 5 24 120, 5 ভাগশেষ আসছে। অর্থাৎ 365 আমার সবকটা শর্ত স্যাটিসফাই করছে, তার মানে আমার অ্যান্সার চলে আসছে 365। এটা হচ্ছে অপশন টেস্টের ট্রিক। আর যদি এখানে ছোট ছোট সংখ্যা থাকে, ছোট ছোট সংখ্যা থাকলে আমাদের নিয়ম কি হয়, লসাগু অফ, এলসিএম মানে আমার লসাগু, লসাগু অফ যা দ্বারা ভাগ করতে বলেছে, লসাগু অফ যা দ্বারা ভাগ করতে বলেছে প্লাস ভাগশেষ। অর্থাৎ তোমাকে দিয়ে দেবে কি কি দ্বারা ভাগ করতে বলে কি ভাগশেষ আসছে, পুরো এই প্যাটার্নে। তাহলে তুমি করবে হচ্ছে যা দ্বারা ভাগ করতে বলেছে, অর্থাৎ এইগুলো লসাগু নিয়ে যে ভাগশেষটা আসবে সেটা যোগ করে দেবে। ঠিক আছে? এই হচ্ছে এমন কিছু প্রশ্ন যেগুলো আমাদের ম্যাক্সিমাম টাইম কভার করা হয়েছে, ম্যাক্সিমাম টাইম এগুলো রিপিট করা হয়েছে। এই জিনিসগুলো একটু ভালো করে নিজেদের আয়ত্তের মধ্যে রাখবে ভাই, তাহলে কিন্তু অনেক 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 উপকৃত হবে। ঠিক আছে? ভালো করে পড়াশোনা শুরু করো, প্র্যাকটিস সেট দাও, ক্লাস করো, রিভিশন দাও। যত পরীক্ষা এগিয়ে আসবে তোমাদের যেন পড়ার থেকে বেশি মক টেস্টের দেওয়ার দিকে বেশি তোমাদের সময়টা ব্যয় হয়, এটা খেয়াল রাখবে। যতটা পারবে পড়ে নাও পরীক্ষার 2 মাস আগে পর্যন্ত, তারপরে খালি মক টেস্ট দাও, যে চ্যাপ্টারটা অসুবিধা হচ্ছে সেটা রিভাইজ করে নাও, আর কিছু না। ওকে, চলো। যারা নতুন আছো ভাই, ছোট্ট করে আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কোন জিনিসটা করলে তোমাদের এর পরের চ্যাপ্টার করলে তোমাদের উপকার হয়। ঠিক আছে? কোন চ্যাপ্টারটা এর পরে করলে তোমাদের উপকার হয় আমাকে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে, আমি সেইটা নিয়ে আসব। নেক্সট উইকে আমি মিক্সচার এলিগেশনের 3টে ক্লাস আনবো, যেখানে পুরো মিক্সচার এলিগেশনটা আমরা বেসিক টু হাই লেভেল কভার করে দেবো। ওকে ভাই, যদি কারো কিছু নিতে হয় নিতে পারো, Y349 হয়ে যাচ্ছে তোমাদের একটা কোড। আর যারা আমার গ্রুপে নেই, 7203084697 এই নাম্বারে আমাকে একটা হাই লিখে পাঠিও, তাহলে গ্রুপে জয়েন হয়ে যাবে। তোমাদের যে কোনো রকম অসুবিধা, যে কোনো রকম কিছু প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো, আমি বা আমার টিম সেটাই রিপ্লাই দিয়ে দেবে। যে কোনো অভিযোগ, যে কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে করো, আমি চেষ্টা করব তোমাদের সেই অভিযোগগুলোর যথাযথ উত্তর দিতে বা যথাযথ ব্যাখ্যা করতে। ঠিক আছে বস, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, শরীর টরীর সবার ঠিক রেখো। তোমাদের সাথে আবার আমার খুব তাড়াতাড়ি দেখা হবে লাইভ ক্লাসে, এবং আমরা এমন ভাবে শিখবো যাতে আর কোনোদিন ভুল না হয়। ঠিক আছে? চলো, টাটা।